পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু অনেক কথা বলেছিল, অনেক দিনের ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর থেকে ইতিহাসগুলি বললেন। আসলে এগুলো তো কোনো তদন্ত হবে না। আবার তৎকালীন যারা আপনারা ছিলেন বলা হয়েছে, যারা আছে তারা সকলেই জানেন, অগ্রবিষ্ট সকলেই জানেন। আমি সেই আলোচনায় যাবো না, কেবলমাত্র ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এই পুরোনো জিনিস থেকে আবার উদ্ঘাটন করলেন আজকের বিজয় দিবসে। ধন্যবাদ জানাচ্ছিল। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধার সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, রাজনীতির বিরুদ্ধ, প্রশাসনের কর্মকর্তা বিরুদ্ধ, প্রেস মিডিয়া এবং সুদীবাদীর ইসলাম আলাইকুম। আসলে একটি জিনিস আমাদের বুঝতে হবে, এই জুলাই বিপ্লব আমি বলি, জুলাই বিপ্লবে একটা পরিবর্তন দেশে আসছে ঠিকই, কিন্তু কোনো কোনো মুক্তিযোদ্ধা যদি আশঙ্কা করেন যে জুলাইয়ের পরে, জুন জুলাইয়ের পরে, আগস্টের পরে এই মুক্তিযোদ্ধাদের কি অবস্থা হবে বা 2000 দিবস হবে কি হবে না, এই সংখ্যা করেছে। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আমরা মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব থাকতে পারে। ঠিক আছে, এই কেন আপনাদের আমরা দেশকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এই জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, যুদ্ধ হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, দেড় মতো আমাদের তরুণ ছেলেরা রক্ত দিয়েছে। সুতরাং এটা রক্ত দিয়েছে কি জন্য? এটি সঠিক বাংলাদেশ গঠন করার জন্য, জনগণের বাংলাদেশ গঠন করার জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। সেই 70-এর আন্দোলন বা 70-এর সে মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি, এটা সঠিক নয়। আজকে সকলে যারা মাঠে গিয়েছিলেন, কমিউনিস্টের মাঠে থেকে গিয়েছিলেন, অনেক কাজকাজ করা হয়েছিল, তারপর আপনারা দেখেন নাই যে 17টা ছেলে মেয়েরা এসে কি উৎফুল্ল ভাবে তার মিশছে। এটি বুঝবেন যে বাংলাদেশ হারাবে না, বাংলাদেশ হারাবে না, এটা মনে রাখতেই হবে। ইতিহাসকে বাদ দেওয়া যায় না। কারণ আমি বক্তব্য বিবেচনা করবো যে কথাগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে এসেছে, আমাদের বলবেন এগুলা বাংলা জেলা প্রশাসক কোথায় জমি পেয়েছিল, সেটা কি অবস্থা, বা তাদের ছিল যেগুলা পুরো স্থবর যাতে পড়া হয় আপনারা দেখুন। আরেকটি কথা, গত 17 বছরে বললেন, আরে আমাদের মুক্তিযোদ্ধা ভাই বললেন, মানুষের বললেন, আসলেই তাই। আসলে মুক্তিযোদ্ধার জব্বর সাহেবের কথা উঠলো, জব্বর সাহেবরা কি আপনারা ছিলেন না? জব্বর সেই লোকটা সে কি অবস্থায় ছিল, কোন চিকিৎসা বাড়াই মুক্তিযোদ্ধার সংসদ থেকে টাকা দেওয়া হয় চিকিৎসার জন্য, কিন্তু কোন টাকা তাকে দেওয়া হয় না। এই ধরনের বৈষম্য, এটা কি বলে বৈষম্য? এটাই তো মুক্তিযোদ্ধা করছেন, আপনিও করছেন, আপনারা করছেন, কার জন্য সোনার থাল, কার জন্য শালীর থাল, এটা কি হইতে পারে? এই বৈষম্যকে আমরা চাই, এই বৈষম্য আমরা চাই না। এটা যদি আমি অজরে আপনাদের কাছে বলছি, জেলা প্রশাসনের কাছে, যে আপনারা এই যে নেতৃত্ব, এটা জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা কোনো দিনই আমরা ভুলবো না, জাতি ভুলতে পারবে না। তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আজকে ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলছি, আসলে যদি ভুয়া মুক্তিযোদ্ধা আপনারা বের করতে পারেন, সেখানে কোটি কোটি টাকা উদ্বৃত্ত থাকবে, এই টাকা বোধহয় মুক্তিযোদ্ধারই তারা খেতে পারে কি অবস্থা। আজকে এই দিনে আমি মাননীয় জেলা প্রশাসনকে অনুরোধ করব, আমি যেহেতু মুক্তিযোদ্ধা আপনি দেখবেন, এই দিকটা আপনি দেখে এই আজকের দিনে আমরা আর বৈষম্য চাই না। মুক্তিযোদ্ধারা যেন তাদের সঠিক শিক্ষা পায়, জাতি সেটা প্রত্যাশা করে আমরা সকলে। আমি জাতীয়তাবাদী দল করি, আমি আমার দলের পক্ষ থেকে